চায়ের দোকানে বসেই গল্প চলছিল। রাতে এদিকে খুব বেশি মানুষ আসে না। বৃদ্ধ রমেশচন্দ্র রায়, মধ্যবয়স্ক বৃন্দাবন সরকার আর মীর নস্কর একটু আগেই তারা চায়ে চুমুক দিয়ে বসে আছে। কিন্তু এ কি, হঠাৎ বৃষ্টি শুরু হলো। তবে চায়ের দোকানে বসে কোনো চিন্তা নেই। দোকানটা খুব ভালো না হলেও জলে ভিজে যাওয়ার ভয় নেই। তিনজন বসে আছে। বৃন্দাবন সরকার বলল, কে হে মীর, তোমার নাকি অনেক ভুতুড়ে ঘটনার অভিজ্ঞতা আছে। আজ এমনিতে বৃষ্টি পড়ছে, বাড়ি যাওয়ার উপায় নেই, তাই কোনো ঘটনা আমাকে শোনাবে নাকি? খুব জমবে, শোনাও। শুনবে? বলছি, আমি প্রায় ছোট থেকেই ভূত প্রেত নিয়ে খুব কৌতূহল ছিলাম। এই সমস্ত ব্যাপার নিয়ে আমার ভয় একেবারেই ছিল না। আমি শ্মশানে তান্ত্রিকের সাধনা দেখেছি, আবার নানান ভুতুড়ে বাড়িতে রাত কাটিয়েছি। আমাদের গাঁয়ের ঠিক উত্তরে একটা ঘর আছে। ঘরটা প্রায় 10 বছর পরে আছে। আমি একদিন বাড়িতে কিছু না বলে বেরিয়ে পড়লাম। মাকে বললে যাওয়া তো দূরের কথা, বাইরে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। রাত তখন 10টা বাজে। গায়ে রাস্তা ধরলাম। রাস্তা একেবারে শুনশান, রাস্তায় একটাও লোক নেই। কিছুক্ষণ পর আমি সেই বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। বাড়িটা বহু প্রাচীন, বহু বছর বন্ধ পড়ে আছে। বাড়িটার দিকে আমি একবার দেখলাম, দেখতেই আমার কেমন যেন ভয় পেয়ে গেল। এত প্রাচীন বাড়ি, এত বছর পড়ে আছে, এই বাড়ির মধ্যে কত প্রাচীন ঘটনা যে লুকিয়ে আছে সেগুলো আমাদের জানা নেই। তবে এসব কথাই আমি বিশ্বাস করি না। বাড়িটার সামনে আসতেই দরজাটা নিজে থেকেই খুলে গেল। ব্যাপারটা দেখে আমার খুব ভয় হলো। এও কি সম্ভব? বাড়ি কে করলো? বাড়ির মধ্যে তো কেউ নেই। আমি নিজের সমস্ত সাহসকে একত্রিত করে বাড়ির মধ্যে প্রবেশ করলাম। সমস্ত ভয় আমার আতঙ্কে পরিণত হলো। আমি এর আগে এত অন্ধকার কখনোই দেখিনি। সামনে একটা চেয়ার রাখা ছিল। আমি বেশি দেরি না করে চেয়ারে গিয়ে বসে পড়লাম। চারিদিক নিস্তব্ধ। ঝিঝি পোকার ডাকে বারবার যেন বুকটা কেঁপে উঠছে। কিন্তু একটা ব্যাপার দেখে আমি চমকে উঠলাম। এত পুরনো বাড়ি, অথচ একটা ঘড়ি টিকটিক করে বেজেই চলেছে। এও কি করে সম্ভব? কখন আমি ঘুমিয়ে পড়েছিলাম আমার মনে নেই। ঘুম ভাঙলো একটা আওয়াজে। একটা বিড়াল একভাবে ডেকে চলেছে। কিছু দূরেই আমি বিড়ালটাকে দেখতে পেলাম, কিন্তু আশ্চর্যের ব্যাপার, কিছুক্ষণের মধ্যেই আবার বিড়ালটা অদৃশ্য হয়ে গেল। আমি একবার চেয়ারে বসে জানালা দিয়ে উঁকি দিলাম। দূরে আকাশে চাঁদ রয়েছে। চাঁদের আলোয় চারিদিকে আলোকিত হয়ে রয়েছে। আজ বৃষ্টির কোনো ভয় নেই। দূরে আমার নজর পড়তেই আমি চমকে উঠলাম। কোনো একটা নারী মূর্তি যেন একভাবে আমার দিকে তাকিয়ে আছে, যেন আমাকে কিছু বলতে চায়। আমি ভয়েতে জানালা থেকে সরে এলাম। সরে এসে আবার চেয়ারে বসে পড়লাম। যে কোনোভাবে আমাকে রাতটা কাটাতেই হবে। এখন আর কোনো পথ নেই। আমার খুব ভয় করছে, কিন্তু এখন ভয় পাওয়া মানে মৃত্যু নিশ্চিত। আমি চোখ বুজে
ঘুমিয়ে পড়ার অভিনয় করলাম, কিন্তু এইভাবেই কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। ঘুম ভাঙলো একটা আওয়াজে। পাশের কামরায় কেউ যেন কাঁচ ভাঙলো। ভয়ে আমার কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম বেরিয়ে এলো। সত্যি, আজ আমি এখানে একা এসে খুব ভুল করেছি। আমার নিজের ভুল আমি এখন বুঝতে পারছি, কিন্তু এখন আর কোনো রাস্তা নেই। যে কোনোভাবে আমাকে রাতটা কাটাতেই হবে এখানে। আবার সেই দেয়ালের ঘড়ির টিকটিক শব্দ শুনতে পেলাম। শব্দটা আমার মাথাটাকে যেন খান খান করে দিচ্ছে। রাতের অন্ধকারে ঝিঁঝি পোকার ডাক, পাশে ঘড়ির টিকটিক শব্দ। কিছুক্ষণ পর একটা টিকটিকি ডেকে উঠল। একটু পরে আবার ওই তো কেউ কাঁদছে। কিন্তু এত রাতে এখানে কোনো মেয়ে কিভাবে আসবে? আমার ভয় হতে লাগলো। আমি ধীরে ধীরে পাশের কামরায় গিয়ে দেখি ঘরের ঠিক এক কোণে অন্ধকারে একটা মেয়ে চুপ করে বসে আছে। আমি ধীরে ধীরে মেয়েটার সামনে যেতেই মেয়েটা আমার দিকে তাকালো। সঙ্গে সঙ্গে আমার সমস্ত ভয় আতঙ্কে পরিণত হয়ে গেল। আমার শরীরে একটা ভয়ের শিহরণ খেলে গেল। আমি আমি সেদিন কোনো ক্রমে ভাগ্যে বেঁচে গেছি। কিভাবে বেঁচেছি আমি জানি না। আমার জীবনে এই ঘটনা ঘটেছিল। এবার এটাকে তোমরা বিশ্বাস করো নাই করো আমি জানি না।